বন্ধুরা, বাড়িতে যে মাশরুম চাষ আমি তৈরি করেছিলাম সেই একটাই সিলিন্ডার থেকে এটা দ্বিতীয় পর্যায়ে। প্রথমবারটা আমার আছে দেখবেন, আর সেই একই সিলিন্ডার থেকে দ্বিতীয় পর্যায়ে এতগুলো মাশরুম আমি বাড়িতেই পেলাম। এবারে একটু সাইজটা ছোট হয়েছে, কিন্তু পরিমাণটা বেশ অনেকটাই হয়েছে। দেখুন, আপনারা বাড়িতে এইভাবে চাষ করবেন। বাড়ির তৈরি করা মাশরুম খেতেও ভালো লাগে, রান্না করতেও খুব আনন্দ লাগে। দেখুন, এটাও ছোট হয়ে গেছে, কিন্তু এটা আর হবে না। তাই এটা আমি তুলে নিলাম। আমি এগুলো সব হাতে করে বেশ ছাড়িয়ে নিলাম বা কেটে নিলাম। দেখুন, বেশ ভালো অনেকটাই হয়েছে। দেখুন, দেখুন কতটা হয়েছে। আমি এটা আজকে সর্ষে দিয়ে করব। দেখুন, সর্ষে আমি পিষে নিলাম প্রথমে, আর একটা কাঁচা লঙ্কা আমি দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। সর্ষে বাটা হয়ে গেল। একটা পাত্রতে আমি এটা একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। খেতে খুব সুস্বাদু হবে। আর বাড়িতে বাড়ির গৃহিণীরা এটা কিন্তু করতেই পারেন, এই চাষটা বাড়িতে করা যায়। আমি পাত্র বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম, একটু বেশি করে দিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজা হবে। তারপরে এই সেদ্ধ করা মাশরুমটা আমি ফেলে দিলাম। এটা ফেলে দেওয়ার পরে একটু হলুদ, কাশ্মীরি মির্চ আর একটু লবণ দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে, ব্যাস। এরপরে ওই বেটে রাখা 2 চামচের মতো সর্ষে, কালো সর্ষে পেস্ট আমি দিয়েছি। ওটা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে আমি এটা একটু রান্না হতে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। যখন দেখবো একদম শুকিয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে গেছে, তখন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।